সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যে আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন। তাই বিশ্বাস রাখুন, আমাদের সকল ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন, আজকের মূল বিষয় হচ্ছে 107 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা এক থেকে 106টি নিয়মের উপর 106টি ভিডিও লেকচার দিয়েছি, সেগুলো আপনারা ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। এদের মাধ্যমে কিভাবে শত শত বাক্য বানিয়ে পড়া যায় সেই কৌশলটি দেখানো হয়েছে। এখানে দেখতে দেখা যায় খুবই অল্প 3টি 4টি 5টি 7টি করে এক্সাম্পল, কিন্তু প্রতিটা এক্সাম্পল থেকে শত শত বাক্য বানায় পড়তে পারবেন, বিশ্বাস রাখুন। তাই আসুন 107 নম্বর নিয়মটি কিভাবে পড়বেন। এখানে টু হ্যাভ পরে নাউন বসবে। নাউন বলতে হাজার হাজার নাউন রয়েছে, কমন নাউন বা নর্মাল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে। দ্য টু হ্যাভ অর্থ হচ্ছে থাকা, থাকা, থাকার জন্য, থাকার কারণ, থাকার জন্য, থাকার মতো। এখন এইভাবে মানে অর্থটি আপনারা খেয়াল করেন যে টু হ্যাভ মানে থাকা, থাকা, থাকতে, থাকার জন্য, থাকার কারণে, থাকার জন্য। এখানে আপনার টু হ্যাভ এ কার পড়বেন কিভাবে। এখানে টু হ্যাভ এ কার গাড়ি থাকা, গাড়ি থাকা, গাড়ি থাকার জন্য। টু হ্যাভ মানি, টু হ্যাভ মাচ মানি, অনেক টাকা থাকা, থাকার জন্য, থাকার কারণে। টু হ্যাভ এডুকেশন, টু হ্যাভ নলেজ, জ্ঞান থাকা, জ্ঞান থাকার জন্য। টু হ্যাভ এডুকেশন শিক্ষা থাকা, থাকার জন্য, থাকার মতো। টু হ্যাভ আইডিয়া অর্থাৎ জ্ঞান থাকা, টু হ্যাভ নলেজ জ্ঞান থাকা, টু হ্যাভ এডুকেশন জ্ঞান থাকা। টু হ্যাভ প্ল্যান অর্থাৎ পরিকল্পনা থাকা। টু হ্যাভ অ্যাডভাইস পরামর্শ থাকা, টু হ্যাভ অ্যাডভাইস কি পরামর্শ থাকা। টু হ্যাভ মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু থাকা। টু হ্যাভ এ চেয়ারম্যান একজন চেয়ারম্যান থাকা। টু হ্যাভ ফাদার মাদার সিস্টার যে কোনো মানে মা থাকা, বাবা থাকার জন্য। টু হ্যাভ এ টিচার, টু হ্যাভ এ টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ একজন ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক থাকা বা থাকার জন্য। টু হ্যাভ এ গুড টিচার একজন ভালো শিক্ষক থাকা বা থাকার জন্য। টু হ্যাভ এ গুড নলেজ, টু হ্যাভ গুড আইডিয়া, টু হ্যাভ গুড অ্যাডভাইস, টু হ্যাভ গুড উইশ, টু হ্যাভ ইন্টেনশন, টু হ্যাভ ইন্টেলিজেন্স। হ্যাঁ, টু হ্যাভ ইন্টেলিজেন্স। হ্যাঁ বন্ধু, এইভাবে হাজার হাজার কমন নাউন মানে রয়েছে, কমন নাউন রয়েছে। তারপর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে, যে কোনো নাউন বসে পড়তে পারবেন। টু হ্যাভ এ হাউস, টু হ্যাভ এ হাউস ইন ঢাকা সিটি, ঢাকা শহরে একটি বাড়ি থাকা। টু হ্যাভ এ রুট টু রান অর্থাৎ দৌড়ানোর জন্য একটি রাস্তা থাকা। টু হ্যাভ এ ফিল্ড টু প্লে অর্থাৎ খেলার জন্য একটি মাঠ থাকা, খেলার জন্য কি একটি মাঠ থাকা। টু হ্যাভ এ গুড ফ্রেন্ড টু হেল্প অর্থাৎ সাহায্য করার মতো একজন ভালো বন্ধু থাকা, সাহায্য করার মতো কি একজন বন্ধু থাকা। টু হ্যাভ মেনি পিপল, টু গেট সাপোর্ট অনেক সাপোর্ট পাওয়ার জন্য, অনেক লোক থাকা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটা বাক্যাংশকে প্রতিটা টু হ্যাভের পরে হাজারো কমন নাউন, হাজারো অ্যাবস্ট্রাক্ট নাউন বসিয়ে পড়তে পারবেন এবং হ্যাঁ, এইভাবে বাক্য বানায় আপনারা পড়বেন। তবে কিভাবে বাক্য বানায় পড়বেন সেই বিষয়টা এখানে আমরা দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্ব বলতে আমরা বুঝি টু ডু। ইনফিনিটিভ ভার্ব বলতে টু ডু, টু হ্যাভ, টু বি, টু গো, টু কাম, টু রাইট, এইগুলা। ইনফিনিটিভ ভার্বের আবার টোটাল 6টি গঠনে ব্যবহার হয়, যেমন টু ডু, টু বি ডুইং, টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডুইং, টু বি ডান, টু হ্যাভ বিন ডান। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো ভার্বকে ইনফিনিটিভ 6টি প্রকার ভাবে পড়া যায়। সেগুলোকে আবার টু ডু দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 64টি গঠনে ব্যবহার হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ইতিমধ্যে আমরা 64টি গঠনের ব্যবহারের ইনফিনিটিভ চ্যাপ্টারে 64টি গঠনের ওপর 64টি ভিডিও লেকচার দিয়েছি। সেখানে আবার টু ডু দিয়ে ব্যবহার করা হলো, টু বি দিয়ে টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডুইং এইভাবে ব্যবহার করা হয়েছে। টু হ্যাভ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে এখানে টোটাল 64টি গঠনের ব্যবহার রয়েছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে টু ডু রয়েছে। এখানে সবগুলোতে লক্ষ্য করুন, প্রতি ক্ষেত্রে টু ডু দিয়ে আমরা 64টি বাক্যর গঠন প্রণালী একসাথে দেখানো হলো। তা আপনারা ইতিমধ্যে যারা ভিডিও লেকচারগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, যারা দেখেছেন তাদেরকে ওয়েলকাম। এই হলো বিষয়। তো সেখান থেকে এই বাক্য গঠন প্রণালী জেনে নেওয়ার জন্য বিশেষভাবে বলা হলো।
তারপর আসেন পরবর্তী ভিডিওতে আমরা 108 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব, কিভাবে 108 নম্বর নিয়মটি পড়বেন সেটা নিয়ে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।